রোজকার একঘেয়ে পটল ভাজা আর পটলের তরকারির বদলে মেনুতে যদি এরকম একটা দই পটল অ্যাড হয়ে যায় তাহলে কারই না ভালো লাগে। আর বাড়িতে থাকা কিছু বেসিক উপকরণ দিয়ে আপনারাও এই দই পটলটা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। আমি আগেই পটলগুলোকে কেটে ধুয়ে রেখেছি আর অন্যদিকে মিক্সিং জারে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোকে পেস্ট করে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিতে হবে আর পটলগুলোকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভাজতে হবে। অন্যদিকে আর একটা বাটিতে নিয়ে নিয়েছি ঘরে পাতা কিছুটা টক দই আর তার মধ্যে দিয়ে দিয়েছি একে একে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এগুলো ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি। এদিকে পটলগুলোতে হালকা সোনালি রং আসতেই পটলগুলো কড়াই থেকে তুলে নিয়ে সেই একই তেলে শুকনো লঙ্কা, গোটা জিরে আর খানিকটা হিং দিয়ে ফোড়ন দিয়ে নিতে হবে। তারপর টমেটো পেস্টটা দিয়ে দিতে হবে আর স্বাদমতো নুন দিয়ে মশলাটা কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে তাতে ফেটানো টক দইটা দিয়ে দিতে হবে। একদম অল্প আঁচে দইটা ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দইয়ের বাটি ধোয়া জল দিয়ে দিতে হবে। এরপর ঝোলটা খানিকক্ষণ ফুটে একটু শুকিয়ে এলে তাতে ভেজে রাখা পটলগুলো দিয়ে উপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলেই দই পটল একদম রেডি। গরম ভাতে এই দই পটলটা খেলেই বুঝতে পারবেন যে এটা আজকের আপনার দুপুরের মেনুর মেন আকর্ষণ।